গুরু পাওয়ার জন্য সত্যের সাথে থাকবার দৃঢ় প্রচেষ্টা থাকা দরকার আছে। যে যতটা সত্যের সাথে থাকবে ও মিথ্যেকে ত্যাগ করবে, সে গুরু পাওয়ার উপযুক্ত। কারণ গুরু মানে জ্ঞান, গুরু অজ্ঞান নয়। এইবার যে আমাকে জ্ঞানের দিকে নিয়ে যাচ্ছে বা যেইটা আমাকে জ্ঞানের দিকে নিয়ে যাচ্ছে সেইটাই। অজ্ঞান আমার ভিতরে আছে, তবে জ্ঞান আমার ভিতরেই আছে। তো যেই প্রক্রিয়া বা যেটার মাধ্যমে আমার ভিতরে জ্ঞান জাগ্রত হচ্ছে আমার ভিতরে, সেইটা হলো গুরু আমার ভিতরে। তা না হলে যদি বলি যে যেটা আমাকে আলোর দিকে নিয়ে যাচ্ছে সেটা গুরু, তাহলে তো বাল্বকে গুরু বলতে হয়। আমার ভিতরে যে জ্ঞান জাগ্রত করছে সেটা হলো গুরু। আমার ভিতরে যে গুরু তত্ত্বকে জাগ্রত করছে সেটা হলো গুরু। যে আমাকে দাস করে রাখবে, তার পদ সেবা সে নিতে থাকবে আর তাকে আমি সেবা করতে থাকবো, এবং তার কাছেই আটকে যাব। অন্য কারুকে দেখবার বা তার থেকে জ্ঞান নেওয়ার বা সমান সমান সম্মান দেওয়ার, সমান সমান সম্মান দিতে আমার মনে কষ্ট বেদনা হবে উপযুক্ত কোনো লোককে, তাহলে আমার ভিতরে গুরুতত্ত্ব জাগ্রত হয়নি। আমি অন্যের মধ্যে গুরু দেখতে পারি না। তাহলে আমি গুরুতত্ত্ব না জাগ্রত হয়েছে যদি না হয়ে থাকে, এর মানে আমার ভিতরে গুরুতত্ত্ব জাগ্রত হয়নি, মানে আমি গুরু পাইনি। এর মানে আমি সত্যের অনুসন্ধানে ব্যস্ত নয়, আমি মিথ্যেকে ভিতরে ভিতরে প্রশ্রয় দিয়ে এসেছি। তো এই পুণ্য করতে লাগে যে সত্যকে কাছে সমর্পিত হতে হয়, প্রথা বা অন্য কিছু নয়। তো যে যখন সমর্পিত হব, তখন আমার কর্ম নির্মল হবে ও গুরু আমার কাছে আসবে। কোনো অ্যাডভার্টাইজমেন্ট বা কেউ গুরুকে নিয়ে বলে যাচ্ছেন যে সেই গুরুর এই ক্ষমতা সেই ক্ষমতা, আর সেইটা দেখে যখন আমরা যাচ্ছি তখন আমরা একটা লোক পাচ্ছি, আমার মনোমতো কিছু লোক যে কিছু পাবো, কিন্তু সেখানে গুরু পাওয়া হলো না, মানে জ্ঞান জাগ্রত করা, সত্য জাগ্রত করা হলো না। নিজেকে তৈরি করতে হবে, নিজের ভিতরে পুণ্য জাগ্রত করতে হবে, নাহলে তো গুগলে বসে সার্চ করলেও কিছু না কোনো না কোনো লোককে পাওয়া যাবে। যদি গুরু খুঁজি, নিজেকে যোগ্য করতে হবে, নিজেকে সত্যের সাথে যুক্ত করতে হবে, সত্য কি বুঝতে হবে, সেটাকে নিয়ে ব্যস্ত হতে হবে। দ্বিতীয় জিনিস হচ্ছে, যেই শক্তি আমি নিয়ে জন্মেছি সেই শক্তিকে, এই সত্যকে জানবার জন্য পূর্ণ প্রচেষ্টা করতে হবে। সেই শক্তিকে খালি মন দিয়ে জানা নয়, সেই শক্তিকে প্র্যাকটিস করতে হবে, সত্যিটাকে সর্বত্র দেখতে হবে ও প্র্যাকটিস করতে হবে। আমাদের রিয়েল লাইফে সেই শক্তির প্রভাব যতটা বাড়বে, মানসিকভাবে নয়, শারীরিকভাবে, আমার অ্যাক্টিভিটি, আমার কথাবার্তার মধ্যে দিয়ে সেই শক্তি, সেই সত্য যত বেশি প্রকাশ পাবে, তাহলেই আমি সেই সত্যে স্থিত হচ্ছি ও তার জন্য প্রচেষ্টা করছি। আমার সমস্ত শক্তি যখন হারাবে, আর পারছি না, কিন্তু সত্য জানা তখনও বাকি আছে এবং আমি ছাড়ছি না, তখন ঐশ্বরিক কৃপা, ঐশ্বরিক শক্তি বা অতিরিক্ত শক্তি আমার ভিতরে, যেটা উপর থেকে নিচে প্রভাবিত হয়, সেটা আমার ভিতরেও প্রভাবিত হবে। এবং সেটা ঠিকঠাক ভাবে ভিতরে জাগ্রত হলে আমরা বাইরেও এমন কোনো লোককে পেয়ে যাব যে আমার ভিতরে জাগ্রত করতে সহায়ক হবেন, যে আমার ভিতরে ওই তত্ত্বকে জাগ্রত করবে। কিন্তু তেমন গুরু যে আমার ভিতরে সেই তত্ত্বকে জাগ্রত করবে, সে কিন্তু আমার বেশিক্ষণের সঙ্গ করবে না, সে তার সাধনায় লিপ্ত থাকবে, সে তার কিছু পাওয়ার নেই, সে আমার ভিতরে ওই শক্তিকে জাগ্রত করবে ও সে ত্যাগ করবে। আমাকে তার কাছে, আমি তাকে ঋণী হয়ে যাব, আমাকে তার সেবা, তার কোনো না কোনো ভাবে সেই ঋণ চোখ মানে মেটাতে হবে, সাধনার মাধ্যমে মেটাতে হবে। সেই জ্ঞানকে পূর্ণরূপে উপলব্ধ করে লোকের মধ্যে ছড়িয়ে সেই সেবাটা করতে হবে, কিন্তু নিজেকে আগে তৈরি করতে হবে। অলসতা, অন্ধকার, তমগুণ যত জাগ্রত হবে, অলস বা তমগুণ সংক্রান্ত যা যা জিনিস শারীরিক, প্রাণ ও মনে তমগুণ বলতে, মনে তমগুণ বলতে অনেক অন্য কিছু,
বিচার না করতে পারা, নির্বুদ্ধিতা, বিচারকে অপছন্দ করা, রাগ, অন্যকে হিংসা করা, এইসব কিছু, অনেক কিছু। শারীরিক তমগুণ বলতে শরীরকে নাড়াতে না পারা, এইসব কিছু। প্রাণের তমগুণ মানে শক্তি কম, অলসতা কম, মানে শক্তিহীনতা, শক্তি নেই। তো এরকম সমস্ত দিক থেকে তমগুণকে হাঁটাতে হবে। তমগুণকে হাঁটানো, শারীরিক, মানসিক, প্রাণিক সমস্ত দিকে যখন তমগুণ হাঁটাতে সক্ষম হব, তখন আমি তৈরি হব। তাই গুরু খোঁজবার আগে আগে নিজেকে তৈরি করতে হবে।